হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কোন বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই ধরতে পেরেছেন। আমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয় নিয়ে আমি এখানে আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা কীভাবে অ্যামাজন অ্যাসোসিয়েটে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে এবং সেখানে আপনারা কীভাবে আপনাদের প্রোডাক্টটি সেল করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং দেখিয়ে দেবো আপনারা কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন খুব সহজেই। তো তার আগে আমি একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা যারা নতুন আছেন, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান এবং অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান প্রোডাক্ট সেলসের মাধ্যমে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আগে প্রথমে আমরা জেনে নিই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী এবং সেটা কীভাবে কাজ করে। তো আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বোঝেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি মেক করছি। তো অ্যাফিলিয়েট মার্কেটিং কী, তো আপনাদের বুঝিয়ে বলছি অ্যাফিলিয়েট মার্কেটিং কী। অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটি উপায় বা মাধ্যম যার দ্বারা আমরা যে কোনো অনলাইন কোম্পানি ডিজিটাল প্রোডাক্ট অথবা অনলাইন স্টোর ফিজিক্যাল প্রোডাক্ট বা অনলাইনে কিনতে পাওয়া যায় যে কোনো জিনিস নিজের ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া হোক, পেজ বা ইউটিউব চ্যানেল হোক, আপনার যেটাই থাকুক না কেন আপনি সেটার মাধ্যমে ওনাদের যে লিঙ্কটা আপনি শেয়ার করবেন সেই লিঙ্কটাকে আপনি প্রমোট করতে চাচ্ছেন। ধরুন একটি কোম্পানির প্রোডাক্ট, ধরুন আমি অ্যামাজনেই বোঝাচ্ছি, ধরুন অ্যামাজনের একটি প্রোডাক্টের লিঙ্ক তৈরি করে আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক যেটাই হোক সেখানে যদি আপনার ডিসক্রিপশনে যদি লিঙ্কটা আপনি শেয়ার করেন, যদি সেই লিঙ্কটাতে কেউ যদি ক্লিক করে যদি একটি প্রোডাক্ট ক্রয় করে সেখান থেকে আপনি কিছু কমিশন পাবেন। এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং কী এবং সেটা কীভাবে কাজ করে। তো আপনাদেরকে আমি শর্টকাটে বুঝিয়ে দিলাম। তো এটা বোঝাতে গেলে আরও বিশ্লেষণ করে বোঝাতে গেলে কিন্তু আরও সময় লেগে যাবে, এটা কিন্তু আরও অনেক রিজন রয়েছে। তো আপনাদেরকে আমি শর্টকাটে বুঝিয়ে দিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী। এখন আপনাদেরকে দেখিয়ে দিব অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। প্রথমত অ্যামাজন ওয়েবসাইটে ঢোকার জন্য আমরা এখান থেকে ক্রোমটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে ক্রোমটা সিলেক্ট করে নিলাম। এখানে নেওয়ার পরে এখানে আপনার সার্চ বক্সে লিখবেন অ্যামাজন অ্যাসোসিয়েট সাইন আপ, বা অথবা লিখতে পারেন অ্যামাজন অ্যাসোসিয়েট লিখলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যামাজন অ্যাসোসিয়েট সাইন আপ লিখে দিচ্ছি। আচ্ছা, এটা লেখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন অ্যাসোসিয়েট সাইন আপ, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যামাজন অ্যাসোসিয়েট। আচ্ছা, আপনি অ্যামাজন অ্যাসোসিয়েটে এখানে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে ওনাদের ওয়েবসাইটে নিয়ে আসছে আমাদের। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এবং সাইন ইন। তো আপনি এখান থেকে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে সাইন আপটা ক্লিক করে নেবেন, আর যদি অলরেডি আপনার অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনি এখান থেকে সাইন ইনটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, আমি এখানে সাইন আপে একটা ক্লিক করে দিচ্ছি। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন কিন্তু লেখা আসছে, আমার কিন্তু সাইন আপ লেখা আসেনি। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যামাজন অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যামাজন অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে উপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনার একটা ইমেল আইডি দিবেন এবং আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন। সব কিছু ঠিকঠাক বসানো হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল, এইখানে একটা ক্লিক করে দেবেন ভেরিফাই ইমেলে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা আমাকে দিতে বলেছে, নাম্বার টাইপ করতে বলেছে। তো এটা দেখে আপনারা যেটা আসে আপনারা এটা এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো এখানে ইন্টার ওটিপি, আপনারা এখান থেকে ভেরিফাই কোডটি বসিয়ে দেবেন। কোডটি বসানোর জন্য আপনারা এখান থেকে আপনারা ইমেইলে চলে যাবেন। ইমেইলে যাওয়ার পরে এখানে একটা রিলোড দিবেন। রিলোড দিলে কিন্তু এখান থেকে আপনার অ্যামাজনের যে কোডটা আছে কোডটা কিন্তু এখানে চলে আসে। তো আমি এখান থেকে কোডটা কপি করে নিচ্ছি। কোডটা কপি করে কিন্তু আমি সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন কোডটা পেস্ট করে দিচ্ছি। কোডটা পেস্ট করে দেওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবো। আচ্ছা, ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ইমেলটি ভেরিফাই হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটির জন্য আমার এখান থেকে নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে আমি আমার বাংলাদেশে একটা নাম্বার বসিয়ে দেবো। যে নাম্বারটা অ্যাক্টিভ রয়েছে সেই নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন। নাম্বার বসানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোবাইল নাম্বার, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে আপনার নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে আমার নাম্বার থেকে ওটিপিটা নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, ওটিপিটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ফর্ম দিয়েছে। এখানে আপনার অ্যাড্রেস, আপনার নাম, ফোন নাম্বার, আপনার গ্রাম, মহল্লা, এলাকা এখানে আপনি সব বসিয়ে দেবেন। আপনার কান্ট্রি কি, তো এখানে দেখতে পাচ্ছেন পে নেম, এখানে আপনার নামটা বসিয়ে দেবেন। আপনার ব্যাংকের যে নামটা দিয়েছেন সেই নামের সাথে মিলে এখানে আপনার নামটা বসিয়ে দেবেন। নামটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, এখানে আপনার অ্যাড্রেস লাইন 1টা বসিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন লাল একটা স্টার মার্ক রয়েছে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, মানে এই ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে। অ্যাড্রেস লাইন 2, 3 না করলেও সমস্যা নেই। তো এখানে যে সকল জায়গায় লাল স্টার মার্কটা রয়েছে সেই জায়গাটা আপনি এখানে পূরণ করে দেবেন।
আচ্ছা, পূরণ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন স্টেট প্রোভাইন্স। তো এখানে আপনার কান্ট্রিটা কিন্তু এখানে দেখাবে না। তো এখানে আপনার কান্ট্রিটা কিন্তু বাংলাদেশটা এখানে শো করবে না। তো এটা শো করার জন্য উপর নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি ইউনাইটেড স্টেট, এখানে একটা ক্লিক করে আপনি বাংলাদেশটা আগে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, বাংলাদেশটা সিলেক্ট করা হয়ে গেলে কিন্তু আমি উপরে দেখতে পাচ্ছেন স্টেট প্রোভাইন্স, এখানে কিন্তু আমি আমার দেশের নামটা বসিয়ে দিতে পারবো। তো এখানে আমি বাংলাদেশটা বসিয়ে দিচ্ছি। তাছাড়া ওই নিশ্চয়ই কিন্তু ওটা বাংলাদেশ সিলেক্ট না করলে কিন্তু আপনি উপরে এটা বাংলাদেশটা লিখতে পারবেন না। তো এখানে বাংলাদেশটা লিখে দেওয়ার পর এখানে আপনার পোস্ট কোড অথবা জিপ কোডটা দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন। তো এখানে আমার কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আমি কান্ট্রি কোডটা খুঁজে বের করছি। তো কান্ট্রি কোডটা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে আপনার নাম্বারটা 0 বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, নাম্বারটা বসানো হয়ে গেলে নিজে দেখতে পাচ্ছেন দ্য পে লিস্টেড অ্যাবোভ। তো আপনি যদি আচ্ছা উপরে যদি আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা যদি আপনার নিজের হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে দ্য পে লিস্টেড অ্যাবোভে একটা ক্লিক করে দেবেন। আর যদি অন্য কারো হয়ে থাকে তাহলে দেখতে পাচ্ছেন সামওয়ান ইলেস, তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে আরও অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আপনার হইলে আপনি এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার সাথে এখানে দেখতে পাচ্ছেন ইউ ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ। তো আপনি যে ওয়েবসাইটটি আছে আপনার ওয়েবসাইটটি এখানে দিয়ে দেবেন, অথবা আপনার যদি মোবাইল অ্যাপ থাকে তো আপনার মোবাইল অ্যাপটি এখানে ইউআরএলটি আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটি আছে এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, তো আমার যেহেতু একটি ইউটিউব চ্যানেল আছে, তো আমি ইউটিউবের যে ইউআরএলটা আছে ইউআরএলটা এখানে অ্যাডে ক্লিক করেই আমার ইউআরএলটা বসিয়ে দিচ্ছি। আপনার যদি অ্যাপ থাকে বা অন্য কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দিতে পারেন। যদি অ্যাপস থাকে তাহলে আপনি নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর মোবাইল অ্যাপস ইউআরএল, তো এখানে আপনার অ্যাপসের লিঙ্কটি বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইটটি এখানে শো করবে। শো করার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস অর নো, এখানে বলা হয়েছে আপনার যে ফেসবুক পেজ বা ওয়েবসাইট আছে ইউটিউব আছে সেটা কি 13 বছর বাচ্চাদের জন্য কিনা বা তার নিচে যে বাচ্চারা রয়েছে তাদের জন্য কিনা। যেহেতু এটা না, এটা আমার বড়দের জন্য, অ্যাডাল্ট যারা আছে তাদের জন্য, এখানে নো দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটি ফর্ম চলে আসছে। তো এখানে আপনার আচ্ছা এখানে আপনার স্টোর আইডিটা দিয়ে দেবেন। তো আপনি এখানে আপনার নাম বসিয়ে দেবেন, নামের সাথে একটা সংখ্যা যুক্ত করে দেবেন 1 2 বা যেটা পারেন এখানে বসিয়ে দেবেন। এটা আপনার স্টোর আইডি হিসেবে থাকবে। আচ্ছা, আমি আমার স্টোর আইডিটা পরিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ অ্যাবাউট, আপনার ওয়েবসাইট এবং অ্যাপটি কোন সম্পর্কে সেই সম্পর্কে এখানে লিখিয়ে দেবেন। তো আমি এখানে ছোটোখাটো একটা প্যারাগ্রাফ এখানে লিখে দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের মন মতো এখানে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা হুইচ অফ দ্য ফলোয়িং টপিক বেস্ট ডিসক্রাইব ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ, এখানে আপনার ওয়েবসাইট এবং আপনার মোবাইল অ্যাপটি কোন টপিকে সেই টপিকটি এখানে বেছে দিবেন। তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেল যে টপিকের সেখানে একটা বেছে দিলে হয়ে যাবে। এটা কোনো ফ্যাক্ট না, আপনার যেটা মন যায় এখানে বসিয়ে দিবেন, এটা আপনাদের জন্য কোনো ইফেক্ট করবে না। তো আমি এখানে একটা বেছে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে আদার্সটা সিলেক্ট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি টপিক, এখানে একটা সেকেন্ডারি টপিকটা বেছে নেবেন, যা ইচ্ছা দিয়ে নেবেন, এটা সমস্যা নেই। আচ্ছা, তারপর নিচে দেখতে পাচ্ছেন হোয়াট টাইপস অফ অ্যামাজন আইটেমস। তো এখানে ওনাদের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর মধ্যে কোন আইটেমটি আপনার ওয়েবসাইট বা অ্যাপে আপনি শেয়ার করতে চাচ্ছেন। তো আপনি যেটা শেয়ার করতে চাচ্ছেন সেটা এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। আপনি চাইলে সবগুলো দিতে পারেন। তো আমি এখান থেকে বেছে বেছে কয়েকটি আইটেম এখান থেকে সিলেক্ট করে নেব। আচ্ছা, এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন হোয়াট টাইপ আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। তো আপনার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপটি কোন টাইপের সেই টাইপটি এখানে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট প্রাইমারি টাইপ এখানে ক্লিক করলে আপনার টাইপটি এখানে সিলেক্ট করে দেবেন, যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। তো এখানে আপনি দিতে পারেন সার্চ দিতে পারেন কন্ট্যাক্ট, তো যেটা ইচ্ছা এখানে আপনি দিতে পারেন ব্লগ। তো আমি এখানে একটা সিলেক্ট করে দিচ্ছি। তো নিচে দেখতে পাচ্ছেন ট্রাফিক অ্যান্ড মনিটাইজেশন। তো আপনি এখান থেকে কোথায় থেকে আপনার ট্রাফিকগুলো জেনারেট হয় তো আপনি এখানে লিখে দেবেন। তো এখানে আমার ডিসপ্লে অ্যাডভার্টাইজার সেও থেকে আসে, আমার ইমেল থেকেও আসতে পারে, সোশ্যাল নেটওয়ার্ক এখান থেকেও আসে। তো আপনার যেখান থেকে আসে সেটা এখানে বসিয়ে দেবেন, এটা কোনো ব্যাপার না। বসানো হয়ে গেলে আচ্ছা আমার বসানো হয়ে গেছে, আমি একটু নিচে যাই। নিচে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ টু জেনারেট ইনকাম। তো আপনি এখান থেকে কিসের মাধ্যমে আপনার মানে ইনকাম জেনারেট করেন আপনার ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে। তো এখানে আমি যেহেতু অ্যাডের মাধ্যমে করি এখানে ডিসপ্লে অ্যাডটা বসিয়ে দেবো। আপনার সেকেন্ডারিতে একটা সিলেক্ট করে দেবেন, আপনার যেটা মন চায় এখান থেকে সেকেন্ডারি একটা সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে এখানে দিচ্ছি ডিসপ্লে। আচ্ছা, এখান থেকে দিচ্ছি ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তারপরে নিচে দেখতে পাচ্ছেন হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিঙ্কস।
আচ্ছা, এখানে বোঝানো হয়েছে যে আপনি যে লিঙ্কগুলো এখান থেকে নেবেন অ্যামাজন থেকে, সেই লিঙ্কগুলো আপনি মানুষের কাছে কীভাবে পৌঁছাবেন। তো এখানে আপনি একটা মাধ্যম দিতে পারেন। তো আমি এখান থেকে আদার্স দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বিভিন্ন মাধ্যমে আমি মানুষের কাছে পৌঁছাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেস দ্যান 500। তো আপনার ইউটিউব বা ওয়েবসাইটে কী পরিমাণ ভিউজ হয় সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। যেহেতু আমি এখান থেকে 5,000 থেকে 50,000 ভিউজ হয় মিনিমাম মান্থলি, তো আমি এখানে এটা বসিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর জয়নিং দ্য অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম। তো আপনি এখান থেকে কী জন্য এই অ্যাসোসিয়েট প্রোগ্রামে জয়েন করতে চাচ্ছেন, তো আপনি এখানে দিয়ে দিতে পারেন টু মনিটাইজ মাই সাইট, এখানে দিয়ে দিলেও হয়ে যাবে। তো আচ্ছা, তার নিচে প্রশ্ন করা হয়েছে যে আপনি আমাদের অ্যামাজন সম্পর্কে কোথা থেকে জেনেছেন বা কোথায় আপনি এটা খুঁজে পেয়েছেন। তো এখান থেকে আমি অনলাইন সার্চ দিয়ে নেব, আপনারা চাইলে অন্যটা দিয়ে নিতে পারেন। তো অনলাইনে যদি আপনারা শুনে থাকেন অনলাইনে দিয়ে নেবেন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা পূরণ করতে বলা হয়েছে। তো এখানে আপনাদের যে ক্যাপচা আছে আপনারা সেই ক্যাপচাটা এখানে পূরণ করে দিয়ে দিবেন। পূরণ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাগ্রিটা ক্লিক করে দেবেন। তো ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখানে অ্যাগ্রি করে দিবেন, টিক মার্ক দিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে জাস্ট ফিনিশ একটা ক্লিক করে দেবেন। তো আচ্ছা, আমার এখানে আমার নামটা মানে স্টোর আইডিটা দিতে ভুলে গিয়েছি। তো এখানে আমরা স্টোর আইডিটা দিয়ে নেব। তো এখানে আমার স্টোর আইডির সাথে মানে আমার নামের সাথে কিছু সংখ্যা এখানে অ্যাড করে দেবো, যেহেতু আমি এখান থেকে 266 দিয়ে নিচ্ছি। আচ্ছা, 266 দেওয়া হয়ে গেলে আপনি সকল কিছু চেক করে নেবেন, সব কিছু ঠিক থাকলে ফিনিশে ক্লিক করে দেবেন। তো আমি এখানে আবার ফিনিশে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেটস ইমরান হোসাইন, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু দ্য amazon.com অ্যাসোসিয়েট প্রোগ্রাম। তো এখানে আমাকে ওনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাসোসিয়েট আইডি আমাকে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন ইমরান 26620। তো এটা আমার হচ্ছে অ্যাসোসিয়েট আইডি। তো এখানে আপনারা কন্ডিশনগুলো পড়ে নেবেন, এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন দিয়ে নিয়েছে, তো এখানে পড়ে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন আপনারা ইন্টেরিয়র পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন। তো আপনারা যদি ট্যাক্স ইনফরমেশন এবং পেমেন্টটা যদি অ্যাড করতে চান তাহলে এখানে নাও দিয়ে দিবেন, আর যদি না করতে চান তাহলে এখানে লেটার দিয়ে দেবেন, মানে পরবর্তীতে যদি করতে চান তাহলে দিয়ে দেবেন। এটা এখন করার দরকার নেই, কারণ আমার তো এখন ইনকামই শুরু হয়নি। তো আমি এখান থেকে কীভাবে এটা দিব, তো আমি এটা পরে দিয়ে নেব, সমস্যা নেই। আমি পরে দেখিয়ে দিব, আপনাদেরকে একটি ভিডিও দিয়ে দেবো যে এটা কীভাবে অ্যাড করতে হয়। আরেকটি কাজ আছে, তো আমি এখানে জাস্ট নাওতে এটা ক্লিক করে দিচ্ছি। নাওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনি অ্যামাজন যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তো আমার অ্যামাজনের পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে এখানে সাইন ইন একটা ক্লিক করে দেবো। তো সাইন ইনে ক্লিক করে দেওয়া হওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা চলে আসছে। তো এখানে আপনার এই ক্যাপচাটা দিয়ে আবার কিন্তু অ্যামাজন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ক্যাপচাটা পূরণ করে নিচ্ছি। আচ্ছা, ক্যাপচাটা পূরণ করা হয়ে গেলে সাইন ইনে ক্লিক করে দেবেন। সাইন ইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন। তো আপনার যে নাম্বার দিবেন সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড যাবে। তো আপনি ওটিপি কোডটা এখানে বসিয়ে দেবেন। তো এখান থেকে আপনি প্রথমত কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে বাংলাদেশ কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার জিরো বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, যে নাম্বারে আপনি ওটিপি কোডটা নিতে চাচ্ছেন বা যেই নাম্বারে আপনি টু স্টেপ ভেরিফিকেশন করতে চাচ্ছেন। তো সেই নাম্বারটা এখানে বসিয়ে দিন। দেওয়ার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা কোড চলে যাবে আপনার ওই নাম্বার থেকে কোডটা এনে আপনি এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, কোডটা বসানো হয়ে গেলে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ইউর পেমেন্ট মেথড। তো এখানে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। তো এটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন আর দেখাচ্ছি না, কারণ আমার লিঙ্ক অ্যাড করা হয়নি, এখানে কিছুই করা হয়নি, আমার সকল কাজ করতে হবে, তারপরে আমি পেমেন্ট মেথডটা অ্যাড করব। তো আপনি যদি এখান থেকে কোনো ইনকাম করে থাকেন তাহলে আপনার এই ইনকামটা এখানে দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল কমিশন, টোটাল বাউন্টেজ, তারপরে দেখতে পাচ্ছেন ক্লিকস। তো এগুলো আপনার এখান থেকে অ্যাড হবে। এখান থেকে যদি কেউ আপনার ওয়েবসাইটে ভিজিট করে যদি এখানে প্রবেশ করে তাহলে কিন্তু এটা দেখাবে। তো এখানে আপনারা আরও কিছু দেখতে পাচ্ছেন ইউর অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট। তো এখানে আপনারা চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, লিঙ্ক স্টোরি আইডি এখানে দেখতে পারবেন। তো এখানে আপনি চাইলে চেঞ্জ পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেল। তো পেমেন্ট মেথডটা আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে এখন আর দেখাবো না। তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ওয়েবসাইটে কাজ করবেন এবং সেই লিঙ্কগুলো আপনারা কীভাবে অ্যাড করবেন, কোথায় অ্যাড করবেন, কীভাবে ইনকাম করবেন এবং কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, সকল প্রসেস দেখিয়ে দেবো। কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন সকল কিছুই আমি আপনাদেরকে ওই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।